সাউথেন সির একটি চমৎকার একটি সি সাইড, যেখানে আপনি পরিবার নিয়ে চমৎকারভাবে সেখানে ঘুরে ফেরাতে পারবেন। কিন্তু এরপরে কি হবে? ফিশ এন্ড চিপস খাওয়ার পরে আপনার কি কখনো ইচ্ছে হবে না যে আমি একটু পেট ভরে ভাত খাই, কিংবা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাই? এবং এই ইন্ডিয়ান রেস্টুরেন্টে যদি এই সাউথেন সি থেকে মাত্র 20 মিনিটস দূরত্বে হয় বা এর চেয়েও কম, চেমসফোর্ডের সবচেয়ে বড় ইন্ডিয়ান বাংলাদেশি রেস্টুরেন্ট এবং বাংলাদেশি মালিকানাধীন, তবে আপনার কেমন লাগবে? আজকে আমরা এসেছি রয়্যাল টাইগার চেমসফোর্ডের। এই রয়্যাল টাইগারে আপনাদেরকে আজকে নিয়ে এসেছি এবং এখানে দেখাবো চমৎকার একটি রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টটি প্রায় 300 জন কাস্টমারের জন্য তৈরি করা হয়েছে, যেখানে আপনি আসার পরে এখানেও আপনি একটা পিকনিক করতে পারবেন। তবে চলুন আজকে আমরা আপনাদেরকে পরিচয় করে দিতে চাচ্ছি দ্য রয়্যাল টাইগার ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আমার পেছনে দেখছেন এটা কার পার্ক, অত্যন্ত সুপ্রসারিত কার পার্ক। পাশাপাশি আপনাদেরকে বলে রাখতে চাই রয়্যাল টাইগার, অর্থাৎ আমাদের সেই বাংলার রয়্যাল টাইগার এখানে আছে। পেছনে একটি রেস্টুরেন্ট এবং আপনি দেখতে পাচ্ছেন বিল্ডিংটি অনেক পুরাতন। আমি জানি না এটা কত বছর ধরে এখানে আছে, আমি জিজ্ঞেস করব যদি এখানে যারা থাকেন তারা যদি আমাকে অনুমতি দেন তাদের সাথে কথা বলার জন্য, তাহলে আপনারা আরো বেশি ইনফরমেশন জানতে পারবেন। এর পাশেই একটা আজুরা লাউঞ্জ আছে, আমি জানি না সেটা কি, হয়তোবা সেটা কোনো সীসা বার বা সীসা লাউঞ্জ হবে। তো চলুন দেখে আসি রয়্যাল টাইগারের ইনসাইড। ভেতরে এসেছি কিচেন, যেখান থেকে শত শত মানুষের জন্য প্রতিদিন খাবার তৈরি হয়। সেই রয়্যাল টাইগারের যিনি খাবারটি তৈরি করেন তাদের মধ্যে একজন হচ্ছেন শেফ। এই শেফের সাথে আজকে কথা বলবো, ওনার কাছ থেকে আজকে একটু জানার চেষ্টা করবো আসলে এই কিভাবে উনি কাস্টমারকে খাবার প্রদান করেন, কেন ওনার খাবারটা কাস্টমার কাছে জনপ্রিয়। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই, এখানে শুধু ইন্ডিয়ান নয়, এখানে কিন্তু থাই এবং সুশিও তৈরি করা হয়। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই থাইয়ের শেফ তৈরি করছেন এবং এখানে সুশিও তৈরি করা হয়, যেটা নাকি এখন বর্তমানে অনেক বাংলাদেশিদের জন্য অনেক পছন্দের একটি খাবার। আমি দেখতে পাচ্ছি ভাই আপনি কি তৈরি করছেন এখন? ভাই আমি একটা বিরিয়ানি বাই দিতেছি, ল্যাম্প বিরিয়ানি। এখন কাস্টমার ওয়ান্টেড জাস্ট দে কাম হিয়ার টু টেস্ট দ্য ফুড ফর দি নেক্সট ইভেন্ট, ওয়েডিং ইভেন্ট। সো যার জন্য ওদেরকে স্যাম্পল প্রোভাইড করতেছি। উনি খাবেন, খাবার পরে যদি ভালো লাগে তারপরে অর্ডার দেবেন। অনেক লোক আসে, খাবার খেয়ে আবার নিয়ে যায়, অর্ডার করে আবার আসেন ওরা। তো এইভাবে চলতেছে আমাদের। আর স্টার্টেড 87, তারপর থেকে এখনো রেস্টুরেন্টে আসি আর কি, চলতেছে আলহামদুলিল্লাহ। আপনার এই শেফের কাজ করতে গিয়ে এই যে এত এত কাস্টমারকে সার্ভ করছেন, কাস্টমারের কাছ থেকে আপনি কেমন রেসপন্স পান? কাস্টমার কেমন পছন্দ করে আপনার? আজ পর্যন্ত এখনো কোনো কমপ্লেন আসে নাই। এই রয়্যাল টাইগারের বড় শেফ যেজন আমাদের শফিক ভাই, ওনার কাছ থেকে আমার শিখা, ওনার কাছ থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি। কিন্তু আজ পর্যন্ত এখন পর্যন্ত উনি যদি বাইরে যায় তাহলে আমি ছাড়া উনি যায় না, আমি তাকে, উনি গেলে আমি থাকি, আমি গেলে উনি থাকে। তো এখন পর্যন্ত উনার অথবা রয়্যাল টাইগারের শেফের কোনো কমপ্লেন নাই, অথবা যারা যারা খায় আজ থেকে সবাই আবার আবার আসতেছে, হ্যাপি, ভেরি হ্যাপি। দর্শক, আমি এখন কিন্তু আউটসাইডে আছি, যদিও কিচেনে অনেক গরম। এখানে শেফরা কিন্তু কষ্ট করে সেই ডিশগুলো তৈরি করেন কাস্টমারদের জন্য। যারা সেখানে খান তারা হয়তো বা ডাইনিং এ বসে যখন খাবারটা খান তখন তারা বুঝেন না যে একজন শেফ কত কষ্ট করে সেগুলো প্রডিউস করেন আমাদের আমাদের টেস্ট দেওয়ার জন্য, সুস্বাদু করার জন্য। এখানে এই পর্যায়ে আমরা আছি বাইরে, খুব সুন্দর চমৎকার একটি ওয়েদার, এবং এই ওয়েদারটি তো এদেশের সবচেয়ে বড় সম্পদ। সামার টাইম আসলেই ওয়েদারের প্রেমে যেন আমরা পড়ে যাই। এবং যেহেতু দিনটা অনেক মানে দীর্ঘ,
বিশেষ করে এখানে এখন প্রায় 10:30টার দিকে আপনার মানে সানসেট হয়। সো বুঝতেই তো পারছেন মানে আপনার জন্য এই ওয়েদার, সামার টাইম, হলিডে টাইম সবকিছু মিলিয়ে যেন কম্বো প্যাকেজ। এবং এই সময়ে যদি আপনি এখানেও একটা কম্বো প্যাকেজ পান, একসাথে রয়্যাল টাইগারে আসলেন, রয়্যাল টাইগারের খাবার মানে 20 বছর ধরে রয়্যাল টাইগার এখানে আছে, 20 বছর ধরে শেফ খাবার পরিবেশন করছেন এবং একটা চমৎকার ওয়েদারে বসে খাবারটা আপনি খেতে পারছেন, এর চেয়ে ভালো আর কি হতে পারে। আমি এখন কথা বলতে বলতে কিন্তু এমন একটি জায়গায় এসেছি যেখানে এই রয়্যাল টাইগারেই কিন্তু অনেক ওয়েডিং সিজনে ওয়েডিং হয়। তো আমরা দেখতে পাচ্ছেন এটা আউটসাইড ওয়েডিং এবং যেটা আগে বলছিলাম আপনাদেরকে, এখানে ওয়েডিং এর জন্য প্রায় 400 মানুষ পর্যন্ত এখানে অ্যাকোমোডেট করা যায় ইনসাইড এবং আউট মিলাইয়া। এবং খুব সুন্দর করে সাজানো হয় যখন ওয়েডিং টাইম হয়। পাশেই কিন্তু আপনাদের কার পার্ক আছে, সুতরাং কার পার্কের জন্য জায়গা রাখা হয়েছে। সব মিলিয়ে আসলে একটি চমৎকার দিন এখানে আমাদের কাটলো এবং আপনাদেরকে দেখাতে পেরে আমাদেরও ভাল লাগছে। সো প্রিয় দর্শক, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনারা যদি এ ধরনের আরো অনেক রেস্টুরেন্ট দেখতে চান তবে অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন এবং আজকের প্রোগ্রামটিকে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের প্রোগ্রামটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।